ভারতীয় রুপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশি টাকা। বাংলাদেশি 1 টাকা 15 পয়সায় মিলছে ভারতীয় 1 রুপি। আর মাত্র 15 পয়সা বাড়লেই দুই দেশের মুদ্রার মান সমান হবে। তবে এতে কিছু সুবিধা থাকলেও বৈদেশিক বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। জানা যায়, এবছরের শুরু থেকেই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্য সংকুচিত হতে শুরু করে। করোনা মহামারী আতঙ্কে চলতি সপ্তাহে ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী অর্থনীতি প্রায় স্থবির বলা চলে। যুক্তরাষ্ট্রের ন্যাসডাক, চীনের সাংহাই, জাপানের নিক্কি, এমনকি ভারতের নিফটি ও সেন্সেক্স সূচকেও নেতিবাচক ধারা অব্যাহত আছে। এরই প্রেক্ষিতে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য ক্রমেই কমছে। সেই তুলনায় বাংলাদেশের মুদ্রার অবস্থান ভালো জায়গায় আছে। বর্তমানে $1 বিপরীতে ভারতীয় রুপির দর দাঁড়িয়েছে প্রায় 74 রুপি। পাশাপাশি টাকার বিপরীতে রুপির দরও কমে যাচ্ছে। বর্তমানে 100 টাকায় পাওয়া যাচ্ছে প্রায় 85 রুপি। গবেষণা প্রতিষ্ঠান ওয়ালেট ইনভেস্ট জানিয়েছে, করোনা ভাইরাসের সংকট অল্প সময়ের জন্য হলেও টাকার বিপরীতে রুপির দর আরও কমতে পারে। তাদের ধারণা, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সমান তালে থাকলে 2024 সাল নাগাদ রুপি ও টাকার মান সমান হতে পারে, কিংবা টাকার মান রুপি থেকে বেশি হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, টাকার বিপরীতে রুপির দর কমে যাওয়ায় বাংলাদেশ থেকে যারা বেড়াতে বা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের সুবিধা হলেও বৈদেশিক বাণিজ্যে ভারতের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। যদিও করোনার বিস্তার ঠেকাতে ইতিমধ্যেই ভারত বাংলাদেশ উভয় দেশের সাথে সড়ক, রেল ও আকাশপথ বন্ধ করে দিয়েছে। জানা গেছে, 1971-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর টাকা ও রুপির দর প্রায় সমান ছিল। এরপর থেকে পড়তে শুরু করে বাংলাদেশি টাকার দাম। এবছর শুরু থেকেই ভারতীয় মুদ্রার অবনতি হতে শুরু হয়েছে। গত 2 মাসে রুপির মান কমেছে প্রায় 15% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশের টাকা শক্তিশালী হওয়ায় রপ্তানি বাণিজ্যের দেশটির সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। যদিও ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে মিলবে বাড়তি সুবিধা, তবে এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় পণ্যের অবাধ আমদানি হলে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি আরও বাড়বে এবং স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়ার আশঙ্কা আছে। মূলত করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী নগদ অর্থ জমার প্রবণতার কারণেই ডলারের চাহিদা বেড়েছে, ফলে কমছে রুপির দর। একই সঙ্গে যুক্ত হয়েছে ভারতের শিল্পক্ষেত্রের মন্দা বাজারও। এছাড়া ভারতের শেয়ার বাজার সূচকে তীব্র হ্রাসও রুপির দর পতনে প্রভাব ফেলছে। এবার বাংলাদেশে কেন পাকিস্তানিরা বিশাল বিনিয়োগ করছে তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। অথবা যুক্তরাষ্ট্রের সংস্থা বলছে, আইনের শাসনে দক্ষিণ এশিয়ার তলানির দেশ বাংলাদেশ। এই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।